ঈদ করতে সবাই বাবার বাড়িতে চলে আসছি। আর এটা ছিল বাবার বাড়িতে ইফতার। ইফতারে ছিল বিভিন্ন ধরনের ফল আর ছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর এখানে আমি একটা নাগামরিচ নিয়ে নিছি। এই নাগামরিচের ফ্লেভারটা অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি জাল ছিল, তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এখানে আপনাদের ভাইয়ার স্কুলের যে ইফতার পার্টি ছিল ওইখান থেকে আমার জন্য ছোট্ট একটা পার্সেল পাঠানো হয়েছে, যেখানে জুস এবং একটা কাচ্চি ছিল, সাথে তো একটা পানিও ছিল। সত্যি কথা বলতে ইফতারে আমি এত মজা করে নাগামরিচ দিয়ে খাইছি যে আমার পেট একদমই ভরা ছিল। তারপর তো আমরা পরিবারের সবাই মিলে একটু একটু করে কাচ্চি বিরিয়ানি খাই, কারণ এইটা একজনে শেষ করা একদমই সম্ভব না। ভাইয়াদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এটা পাঠানোর জন্য। যদিও প্রতিবারই তাদের ইফতার পার্টির কিছু না কিছু আমার ভাগে আসে, আর সেটা হয়েছে আপনাদের ভাইয়ার মারফতে। উনি সবসময় অর্ধেকটা খেয়ে আর বাকি অর্ধেকটা আমার জন্য নিয়ে আসেন। এখানে আমার ছোট মামা, মামাতো ভাই এবং আদিল, সাথে আমার মামাতো ভাই ছোট যে আয়মান, সবাই মিলে এখানে ক্যারাম খেলতেছিল। যদিও কারেন্ট ছিল না তখন। এখানে আবার আদিল সবটা নিয়ে যাইতেছিল, তো সবাই বলতেছিল সব নিয়ে যাইতেছে। এদিকে এই পার্সেলটা আমি নিজেই হবিগঞ্জ থেকে নিয়ে আসছি, কিন্তু আমি একদমই খুলতে ভুলে গেছি। যদিও এইটা আমি আমার ভাইদের জন্য আনছিলাম, কিন্তু আমি একদমই চেক করতে পারিনি। যেহেতু হবিগঞ্জে মেহেদি ফেস্টিভ্যাল চলতেছে, তো আমি প্রতিদিনই আসা যাওয়া করতেছি বানিয়াচং থেকে। ভাবলাম ভাইদের জন্য একটু খাবার নিয়ে যাই, যার কারণে ওদের জন্য একটু মজাদার খাবার নিয়ে আসছি। আর এইগুলো ছিল সি ফুড, আর এটা ছিল একটা রূপচাঁদা ফ্রাই। হবিগঞ্জের একটা বিশ্বস্ত পেজ থেকে আমি এগুলো নিয়ে ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব। রান্না করা খাবার আমি সব জায়গায় ট্রাস্ট করতে পারি না, কিন্তু ওনার অনেক সুনাম শুনছি। ওনার হাতের খাবার নাকি অনেক বেশি মজা হয়, যার কারণে আমি বিশ্বাসের সাথে ওনার কাছ থেকে এই সি ফুড গুলা নিই। তো এগুলো আমি আমার ভাইদের জন্য নিয়েছি, তো তারা কি বলে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব।